গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা এমএস এক্সেল এর একটি গুরুত্বপূর্ণ অংশ ফাংশন সম্পর্কে আলোচনা করব। ফাংশনস কাকে বলে? ফাংশন হলো আগে থেকে নির্দিষ্ট করা কিছু ফর্মুলা যা ব্যবহার করে আমরা খুব দ্রুত কোনো উত্তর পেতে পারি। অবশ্যই এই ক্ষেত্রে আমরা সেল রেফারেন্স ব্যবহার করব, অর্থাৎ প্রতি ফাংশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সেল রেফারেন্স ব্যবহার করে আমরা আউটপুটটা পেতে পারি। অর্থাৎ ফাংশনের যে ইনপুট নেওয়া হবে কোথা থেকে নেওয়া হবে? সেল রেঞ্জ থেকে। তো ফাংশন কিভাবে লেখা হয় না, আমরা জানি ফর্মুলা বা ফাংশনের ক্ষেত্রে সবার প্রথম ক্যারেক্টারটা হবে ইকুয়াল টু তারপরে ফাংশন নেম, ফাংশন নেমের পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি না, আর্গুমেন্টটা হচ্ছে ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এখানে পাস করি সেল রেঞ্জ, অর্থাৎ এই ফাংশনটি কোন ইনপুটগুলি নিয়ে কাজ করবে সেটাই আমরা এখানে দিই ব্র্যাকেটের মধ্যে। এবং ইনপুটটা আমরা সরাসরি সংখ্যাও দিতে পারি, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেল রেঞ্জ ব্যবহার করি। কেননা সংখ্যা দিলে আউটপুটের পরিবর্তন অটোমেটিক্যালি হবে না, কিন্তু সেল রেঞ্জ দিলে যদি ওই সেলের কোনো মান আমরা পরিবর্তন করি অটোমেটিক্যালি ফাংশনের যে আউটপুট তার আউটপুটেও অটোমেটিক পরিবর্তনটা হবে। সেই জন্য আমরা সেল রেঞ্জ দিই। সেল রেঞ্জ কিরকম তোমাদের মনে আছে আশা করছি, D2 কোলন D10। এখানে D2টা হচ্ছে ফার্স্ট সেল আর D10টা হচ্ছে লাস্ট সেল, এদের মাঝে রেঞ্জ বোঝাতে আমরা কোলন চিহ্নটা ব্যবহার করি। এইভাবে আমরা সাধারণত একটি ফাংশনকে লিখি। আমরা বিভিন্ন ধরনের ফাংশনে যাওয়ার আগে আমরা কিছু অপারেটর সম্পর্কে জানব। অপারেটরস হচ্ছে জেনারেলি কোনো ফর্মুলা লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। একাধিক সংখ্যার আমরা কোন অপারেশন করতে চাই সেই অপারেশনের জন্য একটি সিম্বল ব্যবহার করা হয় যাকে বলা হয় অপারেটর। আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেটর ব্যবহার করে থাকি। এরপর কম্প্যারিজন অপারেটর বা অ্যাসাইনমেন্ট অপারেটরও বলতে পারি, টেক্সট বা স্ট্রিং অপারেটর, আর হচ্ছে রেফারেন্স অপারেটর। ম্যাথমেটিক্যাল অপারেটর তোমরা সবাই জানো, যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হয়। কম্প্যারিজন অপারেটর মানে একাধিক সংখ্যার মধ্যে তুলনা করার ক্ষেত্রে, যেমন গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এই সমস্তগুলোই কম্প্যারিজন অপারেটর। স্ট্রিং অর্থাৎ ক্যারেক্টার বা স্ট্রিং নিয়ে যে কাজ করবে যে অপারেটর সেটা হচ্ছে স্ট্রিং অপারেটর, তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাম্পারস্যান্ড। আর রেফারেন্স অপারেটর আমরা এর আগেই ব্যবহার করলাম কোলন, কমা। এগুলো সাধারণত সেল রেঞ্জের ক্ষেত্রে বা একাধিক সেলকে লিখতে, একাধিক সংখ্যাকে লিখতে আমরা সাধারণত কোলন এবং কমাটি ব্যবহার করে থাকি। এই অপারেটরগুলো কাজে লাগবে তাই একটু বলে রাখলাম। এবারে আসবো বিভিন্ন ধরনের ফাংশনে। বিভিন্ন ধরনের ফাংশনসের মধ্যে অন্যতম হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, তিন স্ট্রিং বা ক্যারেক্টার ফাংশন, চার হচ্ছে লজিক্যাল ফাংশন, আর পাঁচ হচ্ছে ডেট ফাংশন বা টাইম ফাংশন যাই বলো না। ম্যাথমেটিক্যাল ফাংশন কোনগুলো কমনলি আমরা ইউজ করি? সাম, প্রোডাক্ট, রাউন্ড,
স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মধ্যে অ্যাভারেজ, ম্যাক্স, মিন। স্ট্রিং ফাংশন কনক্যাটিনেট, আপার, লোয়ার, লজিক্যাল ফাংশন ইফ, এখানে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে কাউন্ট, count if, and, or, not, এগুলো লজিক্যাল ফাংশন। আর ডেট ফাংশনের মধ্যে ডেট, টাইম, নাও, এই ফাংশনগুলো ব্যবহৃত হয়। আমরা মোটামুটি 5 ধরনের ফাংশন সম্পর্কে জানলাম। এবারে এক একটা ফাংশন, স্পেসিফিক ফাংশন কি পারপাসে ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে জানবো। আপাতত আজকের ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সম্পর্কে জানবো। পরবর্তী ক্লাসে গিয়ে আমরা স্ট্রিং ফাংশন, লজিক্যাল ফাংশন এবং ডেট ফাংশন নিয়ে জানবো। সাম ফাংশন ইকুয়াল টু সাম, এইভাবে লিখতে হয়, এবং সেল রেঞ্জ, যেটাকে আর্গুমেন্ট বলছিলাম, সেল রেঞ্জ। সাম ফাংশনের কাজ কি না, দুই বা তার বেশি সংখ্যার যোগফল নির্ণয়। এখানে আমরা সংখ্যাগুলিকে সরাসরি না দিয়ে তাদের সেল অ্যাড্রেস দিয়ে দিই, যাতে ওই সেল অ্যাড্রেস থেকে সংখ্যাগুলিকে গ্রহণ করে, আর্গুমেন্ট আকারে গ্রহণ করে সেটাকে যোগফল নির্ণয় করতে পারে। এর সুবিধাটা কি বলেছিলাম না, যদি এই সমস্ত সেলে আমরা মানের পরিবর্তন ঘটাই পরবর্তী ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে এই যে সাম ফাংশনের দ্বারা যে টোটালটা আমরা পাবো, সেই আউটপুটটা অটোমেটিক্যালি পরিবর্তিত হবে যদি কোনো সংখ্যা পরিবর্তিত হয়। এটা গেল সাম ফাংশন। এবারে সামের বদলে যদি আমরা প্রোডাক্ট লিখি, তাহলে কি হবে না, প্রোডাক্ট ফাংশনের কাজ হচ্ছে গুণ নির্ণয়, দুই বা ততোধিক সংখ্যার গুণ নির্ণয়, যেটা আমরা এখান থেকে করতে পারবো। সাম যেমন ভাবে আউটপুট দেবে, যোগ করে আউটপুট দেবে, প্রোডাক্ট ফাংশন গুণ করে আউটপুট দেবে, আলাদা করে কিছু বলার নেই। এবারে আসছি রাউন্ড ফাংশন ইকুয়াল টু রাউন্ড। এখানে দুটো জিনিস লিখতে হয়, এক হচ্ছে নাম্বার, কমা, আর হচ্ছে নাম্বার অফ ডিজিট। ডিজিটস। রাউন্ড ফাংশনের কাজ কি না, কোনো দশমিক সংখ্যা, ধরে নিচ্ছি একটি সংখ্যা 12.3758, এরকম একটি সংখ্যা, এই দশমিক সংখ্যাকে একটি নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করাই হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ, অর্থাৎ রাউন্ডিং টু নেক্সট পয়েন্ট ডেসিমাল নাম্বার, ফ্লোটিং পয়েন্ট ডেসিমাল নাম্বার। এক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে চাইতে পারি যে 12.3758, এই সংখ্যাটিকে আমরা যদি 3 দশমিক স্থান পর্যন্ত নিই, তাহলে এটা হবে কি 12.376, তাই তো। আবার যদি এটাকে 1 দশমিক স্থান পর্যন্ত নিই, তাহলে হবে 12.4। তো এই কাজটা কি করে না, রাউন্ড ফাংশন করে। রাউন্ড ফাংশনের কাজ, আমরা যত দশমিক স্থান পর্যন্ত চাইবো তত দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটিকে নির্ণয় করতে পারবো। তো এক্ষেত্রে আমাদেরকে কিভাবে লিখতে হয়, ইকুয়াল টু রাউন্ড, সংখ্যাটি লিখলাম 12.3758, কমা দিয়ে লিখলাম নাম্বার অফ ডিজিট, যদি 1 হয় মানে 1 দশমিক স্থান পর্যন্ত চাই তাহলে 1, যদি 2 দশমিক স্থান পর্যন্ত চাই তাহলে 2,
যত দশমিক স্থান পর্যন্ত যাবো সেটাই হচ্ছে নাম্বার অফ ডিজিটস। দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলে অটোমেটিক্যালি এটা 2 দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটিকে আউটপুট আকারে দেখাবে। তো এক্ষেত্রে আমরা সরাসরি নাম্বার না দিয়ে এখানে সেল অ্যাড্রেসও দিতে পারি। যে কোনো একটা সেল অ্যাড্রেস আমি ধরলাম E5, তাহলে E5 সেলে যে দশমিক সংখ্যাটি থাকবে তার 2 দশমিক স্থান পর্যন্ত এ রাউন্ড অফ করে দেবে। তাহলে এটা বোঝা গেল। এরপরে আসবো অ্যাভারেজ ফাংশন, ইকুয়াল টু অ্যাভারেজ ব্র্যাকেটের মধ্যে সেল রেঞ্জ। অর্থাৎ A5 থেকে I5 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তার গড় নির্ণয় করবে অ্যাভারেজ ফাংশন। গড় মানে যতগুলো সংখ্যা আছে তার যোগফল নির্ণয় করে যত সংখ্যক সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করা। অর্থাৎ A5 থেকে I5 নটি যদি সংখ্যা হয় তাহলে 9টি সংখ্যার যোগফল নির্ণয় করবে, করার পরে 9 দিয়ে ভাগ করে যেটা রেজাল্ট হবে সেটাই হচ্ছে গড়। অতএব অ্যাভারেজ ফাংশন সেই গড়ের আউটপুটটি দেখাবে। এবারে আসবো ম্যাক্স এবং মিন। ম্যাক্স ফাংশন কি করবে না A5 থেকে I5 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করবে, অর্থাৎ ম্যাক্সিমাম সর্বোচ্চ। আর মিন হলে সবচেয়ে ছোট, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করবে, অর্থাৎ মিনিমাম সংখ্যাটি আউটপুট আকারে দেখাবে। এবারে আসবো কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশনের কাজ কি, যে একটা নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে অবস্থিত ডেটার মধ্যে থেকে কতগুলি সংখ্যা আছে সেইটাকে গণনা করে নির্ণয় করা। অর্থাৎ A5 থেকে I5 পর্যন্ত দেখা গেল 9টি সেলের মধ্যে হয়তো 4টি টেক্সট আছে আর 5টি সংখ্যা আছে নাম্বার। তাহলে কাউন্ট ফাংশন কি করবে, আউটপুট আকারে 5 দেখাবে, অর্থাৎ নাম্বার কতগুলি রয়েছে, টেক্সটকে ও কাউন্ট করবে না। এই হচ্ছে কাউন্ট ফাংশনের কাজ। তাহলে আমরা সাম ফাংশনের দ্বারা যোগফল নির্ণয় করতে পারলাম, প্রোডাক্ট ফাংশনের দ্বারা গুণফল নির্ণয় করতে পারলাম একাধিক সংখ্যা, রাউন্ড ফাংশনের দ্বারা কোনো একটি সংখ্যাকে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আমরা আউটপুট আকারে পেতে পারি, অ্যাভারেজের মাধ্যমে আমরা একাধিক সংখ্যার গড় নির্ণয় করতে পারলাম, ম্যাক্সের দ্বারা সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে পারলাম একটা নির্দিষ্ট সেল রেঞ্জের মধ্যে, মিনের মাধ্যমে ওই নির্দিষ্ট সেল রেঞ্জের সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ মিনিমাম সংখ্যা নির্ণয় করতে পারবো, আর কাউন্টের সাহায্যে একটি সেল রেঞ্জের মধ্যে অবস্থিত একাধিক ডেটার মধ্যে থেকে কতগুলি সংখ্যা রয়েছে সেটা নির্ণয় করতে পারবো এই কাউন্ট ফাংশনের মাধ্যমে। আপাতত আমরা এই দুই ধরনের ফাংশন সম্পর্কে জানলাম, পরবর্তীতে অন্য ধরনের ফাংশন সম্পর্কে জানবো। থ্যাংক ইউ।